হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ২০০৯ সালের একটা সুপারহিট বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে মা আমার মা, ডিরেক্টেড বাই হরনাথ চক্রবর্তী। তো এটা ২০০৯ সালে রিলিজ করেছিল এবং বেশ ভালো রেসপন্স পেয়েছিল। স্পেশালি এখানে হিরণের পারফরমেন্স নিয়ে সকলেই বলেছিল যে হিরণের অভিনয়টা খুব ভালো হয়েছে। তো এখন তো হিরণদা আর সিনেমা টিনেমা করে না, পুরোপুরি পলিটিক্সে ঢুকে গেছে। তবে হিরণদা যে কটা সিনেমা করেছে আমার মনে হয় এই সিনেমাটা পারফরমেন্স অনুযায়ী হিরণের যদি আমি পারফরমেন্স দেখি তাহলে নো ডাউট অন্যান্য সিনেমার থেকে অনেকটাই ওপরে ছিল। তো এখানে গল্পটা অল্প করে বলে দিই, নামটা থেকেই বুঝতে পারছো মা আমার মা, তাহলে এখানে মা নিয়ে মেইন গল্প। তো এখানে একটা মা না, দুটো মা আছে কিন্তু। তো একদম শুরুতেই দেখানো হচ্ছে রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায়, তারা হাজব্যান্ড ওয়াইফ। রঞ্জিত মল্লিক হচ্ছে একজন ব্যারিস্টার, একজন উকিল। তো তাদের কোনো সন্তানাদি নেই। তো হঠাৎ করে রাস্তায় একদিন লাবণী সরকারকে পড়া পায় রাস্তায়, সে গর্ভবতী ছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু লাবণী সরকার বাচ্চাটা জন্ম দিয়ে সে সেখান থেকে চলে যায় এবং সে বাচ্চাকে রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায় ধীরে ধীরে বড় করতে শুরু করে। তো লাবণী স্টোরির একটা ব্যাক স্টোরি আছে, কী কারণে সে ছেলেকে ফেলে রেখে গেল। সে দূর থেকে ছেলেটাকে দেখে মাঝে মধ্যে এসে, কারণ রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায় যখন বাচ্চাটাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলো সে গাড়ির নাম্বার দেখে রেখেছিল এবং সেখান থেকে তাদের বাড়ি আইডেন্টিফাই করে সে ছোটো থেকে বড় কীভাবে হয়েছে সে দূর থেকেই দেখে গেছে। লাবণী স্টোরির ব্যাক স্টোরিতে আমরা দেখতে পারি তার হাজব্যান্ড চন্দনবাবু যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সে একটু গুন্ডা টাইপের ছিল, বিভিন্ন পলিটিশিয়ানদের হয়ে সে খুন খারাপি করতো। তো আলটিমেটলি তার হাজব্যান্ডের ভয় আর কি, যে হাজব্যান্ডের সাথে থাকলে বাচ্চাটা মানুষ হবে না, সেই কারণে সে বাচ্চাটাকে দেখতে পেয়েও দেখছে নিজের চোখের সামনে বড় হচ্ছে সেই বাচ্চাটা, কিন্তু তাকে কখনো নিজের কাছে নিয়ে আসেনি যে আমি যদি নিয়ে আসি তাহলে বাচ্চাটা মানুষ হতে পারবে না, বরঞ্চ এই ফ্যামিলিতেই থাক, এই ফ্যামিলিতে এ মানুষ হবে। এবং ধীরে ধীরে হিরণ বড় যখন হয় সে পুলিশ অফিসার হয়ে ওঠে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। এবং এমন একটা সিচুয়েশন আসে যে লাবণী সরকার নিজের হাজব্যান্ডকে খুন করতে বাধ্য হয়। তো তখন একটা সিন আছে যেখানে হিরণ নিজে এসে নিজের মাকে আর কি হ্যান্ডকাফ পরাচ্ছে এবং ক্লাইম্যাক্সে এসে এই দুই মায়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, মানে কে আসল মা। এবং হিরণ সবার লাস্টে এসে জানতে পারে তার আসল মাকে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এখানে স্পয়লার টয়লার দেওয়ার কিছু নেই, কারণ আশা করি এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে দেখতে পারো। যারা দেখে ফেলেছো নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কেমন লাগে। যারা দেখোনি তাদেরকে বলবো যে একবার হলো এই সিনেমাটা দেখো। তো এই সিনেমাটার দেখো খারাপ দিক বলতে গেলে, এটা যেহেতু অনেকদিন আগের সিনেমা, এই সময় দাঁড়িয়ে ২০২৪ সালে এসে হয়তো তোমাদের মনে হতেই পারে এই সিনেমাটা প্রচণ্ড ব্যাকডেটেড, এই ধরনের গল্প এখন চলবে না। কিন্তু সেই সময়ের যদি কথা বলি না, তাহলে এই ধরনের মানে এই ধরনের সিনেমাগুলো হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে তো বানানোই, অবশ্যই বানানো, কিন্তু একটা কমার্শিয়াল ব্যাপারও আছে এই সিনেমাগুলোর মধ্যে। এবং এখানে নিউকামার হিসেবে আমরা দীপান্নি থেকে দেখতে পেয়েছিলাম, তাকে একটা দুটো সিনেমাতেই হার্ডলি দেখা গেছে, এরপরে আর দেখা যায়নি হিরোইন হিসেবে। কিন্তু হিরণের পারফরমেন্স এখানে সত্যিই খুব ভালো ছিল। স্পেশালি কিছু অ্যাকশন সিন আছে এখানে, সে যখন পুলিশ হয় সেগুলো বেশ ভালোভাবে করেছে। কিছু রোম্যান্সের মুহূর্ত আছে, কিছু দুষ্টু মিষ্টি ব্যাপার আছে এবং লাস্টের দিকে কিছু ইমোশনাল সিন আছে। তো প্রত্যেকটাতেই মনে হয় হিরণ খুব ভালো অভিনয় করেছে। বাকিদের নিয়ে কী বলবো, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায় একজন তো ইনস্টিটিউট টাইপের আর কি, চন্দনবাবু, লাবণী সরকার এবং নেগেটিভ ক্যারেক্টারে আমরা অনেকজনকে দেখতে পেয়েছি, তারাও বেশ ভালোই করেছে। তো ওভারঅল সিনেমার গানগুলো একটা দুটো ঠিকঠাক আছে, ভালোই আছে। মানে সবগুলো গান অত মনে দাগ কাটার মতন ছিল না, রোমান্টিক গানগুলো অত ভালো ছিল না। একটা দুটো গানই ঠিকঠাক ছিল আর কি এই সিনেমার। কিন্তু এই সিনেমার যে মেন কন্টেন্টটা ছিল, সেই কন্টেন্টটা প্রচণ্ড অ্যাপিলিং ছিল, সেই সময়ের অডিয়েন্সকে খুব ভালো টার্গেট করতে পেরেছিল, সেই কারণে কিন্তু এই সিনেমাটা সুপারহিট একটা সিনেমা হয়েছিল। তো আমি মাঝে মধ্যে এই পুরোনো দিনের সিনেমাগুলো দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। এবং হরনাথ বাবুর একটা টাইপ ছিল যে এই টাইপের সিনেমা তিনি বারবার বারবার করে গেছেন এবং প্রত্যেকটাই সাকসেসফুল হয়েছে। তো এখন তো তিনিও সেরকম আর ডিরেকশন দেন না, কিন্তু তিনি যেই মুহূর্তে যখন আর কি পরপর পরপর সিনেমা করে যেতেন, তো তখন কিন্তু পরপর সব হিট হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এবং এই সিনেমাগুলো তাদের মধ্যে তো অবশ্যই একটা স্পেশাল জায়গা থাকে। তো মা আমার মা এই সিনেমাটা অবশ্যই তোমরা দেখো। এই সময় দাঁড়িয়ে তোমাদের হয়তো অনেকের ভালোও লাগতে পারে, কারণ এখন আমরা চারদিকে যে ধরনের কন্টেন্ট দেখি সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই কন্টেন্টগুলো ভালোও লাগতে পারে অনেকের। আমার তো স্পেশালি পুরোনো দিনের সিনেমাগুলো দেখতে খুব 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 ভালো লাগে, আমি মাঝে মাঝেই তাই দেখি। তাই দেখতে পারো রিসেন্ট আমি পুরোনো দিনের সিনেমাগুলো নিয়ে প্রচুর বেশি বেশি কথা বলছি। অনেকেই বলছিল দাদা আগে তো কথা বলেছো, আরে এত পুরোনো সিনেমা কেন বলো। আমি করি মাঝে মাঝে, যখন যে সিনেমা দেখি সেই সিনেমাটা নিয়ে মানে আমার যা এক্সপিরিয়েন্স সেটা আমি জাস্ট তোমাদের সামনে উগড়ে দিই আর কি। তো তোমরাও যদি এই টাইপের কিছু সিনেমা থাকে তোমাদের মাথায়, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমারও এটা ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।